রেশন দুর্নীতি তার জাল দেখেছি কত দূর বিস্তৃত, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার সারাশি অভিযানে নেমেছে। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে ইডি এবার ঘিরছে। ফ্ল্যাটে নগদ 20 লক্ষ, বারিক বিশ্বাসকে তলব ইডি। শুক্রবার সিজিও কমপ্লেক্সে বারিক বিশ্বাসকে তলব করা হয়েছে। আর এই বারিক বিশ্বাস একদম প্রথমেই বারিক বিশ্বাস কিন্তু টিভি 9 বাংলার খবরের শিরোনামে উঠে এসেছিল। কি কারণে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। দুর্নীতির তদন্তে বারিকের বাড়ি আর ফ্ল্যাটে এবার হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী সুশোভনের কাছে। সুশোভন, বারিক বিশ্বাসকে গতকাল পাওয়া যায়নি, শুক্রবার তাকে ডাকা হলো। তিনি কি আসবেন তদন্তে? তিনি কি সহযোগিতা করবেন? দেখো, মূলত সেই জন্যই তাকে ডাকা হয়েছে, এবং যেহেতু তাকে ডাকা হয়েছে তার কারণ যে 20 লক্ষ টাকার যে নথি ইতিমধ্যেই ইডির হাতে এসছে, অর্থাৎ সেই বিষয়গুলো যাচাই করার জন্যই কিন্তু তাকে ডাকা হয়েছে। তুমি জানো যে গতকাল কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি হয়, এবং সেই তল্লাশি অভিযানে কিন্তু একাধিক নথি, একাধিক ডিজিটাল এভিডেন্স সেগুলো কিন্তু ইতিমধ্যেই ইডি উদ্ধার করেছে। অর্থাৎ এই যেগুলো উদ্ধার করেছে, অর্থাৎ সেই যে নথিগুলোর সপক্ষে কিন্তু বেশ কিছু জিনিস তাকে জিজ্ঞাসা করা হবে, বেশ কিছু নথিও তাকে আনতে বলা হয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই তিনি কি আসেন কিনা যেমন গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ তিনি এসে কি উত্তর দেন এবং সেই জায়গা থেকে কতটা স্যাটিসফাই হয় তদন্তকারী অফিসার, এবং তারপর পরবর্তীকালে কোন নথিগুলো তারা মূলত মনে করেন যে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যে তলব করা হয়েছে সেই তলবের পর এই বারিক বিশ্বাস তিনি আসেন কিনা এবং এসে তদন্তকারী অফিসারকে কি উত্তর দেন তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সেদিকে আমাদের নজর থাকবে। সুশোভন, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই রেশন দুর্নীতির তদন্ত অনেক দূর তার জাল ছড়িয়ে রয়েছে ইতিমধ্যে। কেন্দ্রীয় এজেন্সি দফায় দফায় ম্যারাথন অভিযান চালাচ্ছেন। আর শেখ শাহজাহান যদি রেশন দুর্নীতির যোগসূত্র হয়, তাহলে আব্দুল বারিক বিশ্বাস দুর্নীতির জাংশন। বাংলাদেশে গরু পাচার, সোনা পাচার দিয়ে স্মাগলিং এ উঠে আসা, বছর 10 আগে বমাল পাকড়াও আর তারপর জেল খাটা। জেল থেকে ছাড়া পেয়ে বারিক বিশ্বাস ঝুঁকির এই সমস্ত ব্যবসাগুলো ছেড়ে দেয়, চালকলে লগ্নি করে। এবার সেই সূত্রেই জ্যোতিপ্রিয় মল্লিকের কাছাকাছি আসা, আর বাকিটা ইতিহাস। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ বারিক। চমকাবেন না, বঙ্গ দুর্নীতির অভিযোগে আরেক চাঞ্চল্যকর চরিত্র, যে চরিত্রের অবতারণা আগেও একাধিকবার হয়েছে, আবার বুদবুদের মতো মিলিয়েও গেছে। এবার রেশন দুর্নীতিতে ইডির সক্রিয়তায় ফের সামনে বারিক বিশ্বাস। শুরুতে একজন ট্রাক চালক, পরে সেই ট্রাক চালকই পাচার ও দুর্নীতির বেতাজ বাদশা, যে বাদশার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে রাজনীতির রথী মহারথীদের। বারিক বিশ্বাস প্রথমে সিপিএম, পরে কংগ্রেস হয়ে তৃণমূলের ঘনিষ্ঠ হন বারিক। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। বৌদি সাফিজা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য। দাদা গোলাম তৃণমূল জেলা পরিষদের প্রাক্তন সদস্য। রেশন দুর্নীতিতে ফের স্ক্যানারে বারিক বিশ্বাস, কিন্তু বারিকের ট্র্যাক রেকর্ড বলছে অন্ধকার জগতের পুরনো খেলোয়াড় সে। বারিকের নাম জড়িয়েছে বাংলাদেশে সোনা পাচারের অভিযোগে। 2014-য় 15 কোটি টাকার সোনা সহ গ্রেফতার হয় বারিকের গাড়ি থেকে 42 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়। ইডি গ্রেফতার করেছিল বারিককে, বাজেয়াপ্ত করেছিল 20 কোটি টাকা। গরু পাচারেও বারিকের যোগ। এনামুলও নাকি বারিকের হাত ধরেই কাজে নেমেছিল বলে সূত্রের দাবি। সিবিআই তদন্তে উঠে আসে বারিকের নাম। কয়লা পাচার তদন্তে উঠে এসেছিল বারিক বিশ্বাসের নাম। 2022-এ কয়লা পাচার মামলায় গ্রেফতার করেছিল সিআইডি। এমনকি চিটফান্ড কাণ্ডের তদন্তে সারদা চিটফান্ড মামলাতেও বারিকের নাম উঠে আসে। বারিক বিশ্বাসের বিরুদ্ধেও 2014 সালে অমিত শাহ পর্যন্ত অভিযোগ করেছিলেন বারিক বিশ্বাসের মাধ্যমে বাংলাদেশে জামাতের হাতে টাকা পৌঁছেছে সারদা চিটফান্ডের। সেই সময় বাংলাদেশের অর্থমন্ত্রী তিনি ক্লিন চিট দিয়েছিলেন যে সারদার কোনো টাকা বাংলাদেশের কোনো ব্যাংকে জমা পড়েনি। কিন্তু পরবর্তী সময় রেশন দুর্নীতির তদন্তে বারিকের নাম পাওয়া যায়। শঙ্কর আঢ্য থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক বা শেখ শাহজাহান, সবার ক্ষেত্রেই তদন্তে কিন্তু বাংলাদেশের লিঙ্ক মিলেছে বলে সূত্রের দাবি। রেশন দুর্নীতিতে ইডি যে চার্জশিট জমা দিয়েছে তাতেই স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে রেশন দুর্নীতির কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশ হয়ে দুবাইতে চলে গেছে। এই যে জামাত যোগ, রোহিঙ্গা যোগ, এরপরে আমি বারবার করে বলছি পশ্চিমবঙ্গটাকে
এই তৃণমূল সরকার এবং তার দলের লোকজন উই পোকার মতন ভেতর থেকে শেষ করছে। যেদিন সর্বশান্ত হবে এই রাজ্য, সেদিন মানুষ হয়তো এই ধরনের মানুষরা বুঝতে পারবে। এজেন্সি যেগুলো বলে সেগুলো একটা নির্দিষ্ট অভিমুখ রেখে বলে, নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে বলে। ফলে এজেন্সি বলা মানেই সেটা ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। সমাজে কাজ করতে গেলে রাজনীতিবিদ হন, ব্যবসায়ী হন, তাকে 10টা লোকের সঙ্গে মিশতে হয়। তারা কখন কে কী করছে এর গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। রেশন দুর্নীতিতে এবার আনিসুর এবং ভাই মুকুলকে তলব করল ইডি। বৃহস্পতি ও শুক্রবার দুই ভাইকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। দেগঙ্গার কাউকে পাড়ার রাইস মিলে তল্লাশির পরেই দুই ভাইকে তলব। রাইস মিল থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত হয়েছে, খবর সূত্রের।